পৃথিবীতে একটি মাত্র জিনিস আছে যেটা অমূল্য, কিন্তু বিনামূল্যে জন্ম থেকে সবাই পেয়ে যায়। সেটা হলো মা বাবার নিঃস্বার্থ এবং প্রকৃত ভালোবাসা। আসলে এই পৃথিবীর মধ্যে মা বাবাই একমাত্র মানুষ যারা কিনা সন্তানদেরকে নিঃস্বার্থে মন প্রাণ উজাড় করে ভালোবাসে। পৃথিবীতে যার মা নাই বাবা নাই তাদের মতো অসহায় এই দুনিয়াতে আর কেউ নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমার আম্মা আসছে গ্রাম থেকে, তো আম্মা অনেকগুলো দুধ নিয়ে আসছে, আবার আপনাদের ভাইয়ার জন্য কিছু মাংস নিয়ে আসলো। আসলে সে তো এবার আমাদের বাড়িতে যেতে পারে নাই আসার পর থেকেই, তো আম্মা মাংস গরুর মাংস, খাসির মাংস এগুলোই নিয়ে আসছিল। ওকে রান্না করে খাওয়ায়ে তারপর আর কি চলে গেছে। তো আমার ছোটো বোনের বাচ্চাটাও অনেক অসুস্থ, আম্মা ওইখানেই চলে গেছে তাড়াহুড়া করে, নয়তো আর কয়েকটা দিন থাকতো। আসলে না আসলে কিন্তু এত খারাপ লাগে না, খারাপ তো লাগে, তো না আসলে এতটা খারাপ লাগে না, আয়সা যখন চলে যায় তখন কিন্তু অনেক খারাপ লাগে। তো আজকে আমি ফালুদা বানাবো ইফতারির জন্য, আর এইখানে আমি দুধটা সুন্দর করে জাল করে কিছুটা গুঁড়া দুধ দিয়ে নিলাম। এটা কিন্তু গুঁড়া দুধ দিলে আর কি যে কোনো দুধের মধ্যে কিন্তু ভালো লাগে, একটু ঘন হয়, অনেক মিষ্টি লাগে। আর এইখানে যে আমি সাবু একটু সিদ্ধ করে একটা ঠান্ডা করে নিব। আর আম্মা যেহেতু গরুর মাংস নিয়ে আসছিল ওইটাই রান্না করতেছিলাম। আজকে গরুর মাংস আর রুটি খাওয়া হবে ইফতারিতে। আপনাদের বাইয়ার কিন্তু ইফতারিতে ইফতারি বলেন যে যখনই বলেন না কেন, তার রুটি অনেক পছন্দ, তার তো ফেভারিট একটা খাবার রুটি। তাকে 3 বেলা রুটি দিলে 3 বেলায় খেতে পারবে। তো রুটি বানাবো, আর আমি আগে ফার্স্টেই কিন্তু ফালুদাটা বানিয়ে ফ্রিজে রেখে দেবো, কারণ এটা ঠান্ডা না হলে খেতে ভালো লাগবে না। তো আমি যেগুলা ফল ছিল বাসায় ওইখান থেকে সবগুলা ফল ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম। আর এইখানে যে দুধটা ঠান্ডা করে তারপর দানাটা দিয়ে সবগুলা ফল দিয়ে এটাকে মিক্স করে তারপর আর কি ফ্রিজে রেখে দিব। আর এটা কিন্তু ইফতারিতে খেলে অনেক ভালো লাগে আর অনেকটাই স্বাস্থ্যকর খাবার। এখানে অনেক ধরনের ফল দেওয়া আছে, সাগুদানা, তারপর হচ্ছে দুধ। আসলে এই খাবারটা অনেক পুষ্টি, যারা ইফতারিতে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আমি এখানে মাছ বাছতেছিলাম আর কি, এইগুলো হচ্ছে আমাদের পুকুরের মাছ। ওই দিন মাছের ভিডিও দেওয়া হয়েছিল, ওই মাছগুলোই কিন্তু বাসায় নিয়ে আসছি। আর এই মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। মাছ ভাজা কিন্তু কড়া করে ভাজি করলে অনেক মজা হয়। আর সব রান্না বান্নাই শেষ করে ফেলতেছিলাম সন্ধ্যার আগে। আসলে সন্ধ্যার পরে রান্না করতে একদমই ভালো লাগে না, শরীর এত ক্লান্ত থাকে। তখন দেখা গেছে ছোট বাচ্চাকে একটু পড়াশোনা করানো লাগে, আবার নামাজ পড়তে হয়, এত টায়ার্ড থাকি শরীর, তখন আর রান্না করতে ইচ্ছা করে না। তো সবার আগে সব কিছু রান্না বান্না শেষ করে ইফতারির সব কিছু আয়োজন শেষ করে তারপরেই লাগছে ইফতারি করে নামাজ পড়ে একটু রেস্ট নেওয়া যায়। অনেক কিছু রান্না করতেছিলাম আজকে, গরুর মাংস, খাসির মাংস, পোলাও, মাছ ভাজা, তারপর হচ্ছে চিংড়ি বোনা, সব কিছুই রান্না শেষ করে ফেলবো ইফতারির আগেই, কারণ ইফতারির পর অনেক ঝামেলা মনে হয়। আর চাউলের রুটি বানাতে যে আমার কি একটা ঝামেলা, আমি তো এটা বানাতেই পারি না, অনেক ঝামেলা মনে হয়। আটার রুটি কিন্তু এত কষ্ট হয় না, অল্পতেই দাঁড়িয়ে বানিয়ে ফেলা যায়। তো কি আর করা, খেতে মন চাইছে আপনাদের ভাইয়ার, তো আর ওর অনেক ফেভারিট একটা খাবার, গরুর মাংস দিয়ে রুটি খাবে, তার জন্য আর কি কষ্ট হলেও বানাচ্ছিলাম। তো আমি অর্ধেক রুটি বানাইছি, তারপর আমার আম্মা অর্ধেকগুলো বানাইছে। আসলে মা তো সন্তানের কষ্ট বুঝে, এটাই স্বাভাবিক। ওর ভালোবাসা যে নিঃস্বার্থ ভালোবাসা, এই অল্পতেই বুঝতে পারে সন্তানের কষ্ট। রুটি বানাতে বানাতে আমার পিঠের দ্বারা ধরে গেছে। আসলে আমার বসে কাজ করতে অনেক কষ্ট হয়, আমি কিন্তু সব সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করি, এই জন্যই কিন্তু অনেক সমস্যা দাঁড়িয়ে কাজ করতে, তাও একটু নিজেকে একটু ভালো ফিল মনে করে আর কি। আর এখানে রুটিগুলো বাছতেছিলাম, ইফতারিরও টাইম হয়ে যাচ্ছে, তার জন্যই তাড়াহুড়া করতেছি, সব কিছু একসাথে রেডি করতেছিলাম, সব দিকেই সামলাচ্ছিলাম, এদিকে রান্না বান্না, তারপর হচ্ছে যে রুটি বানানো, ইফতারি বানানো। এখানে অল্প একটু পোলাও রান্না করতেছিলাম। আসলে পোলাওটা তেমন খাওয়া হয় না, আমিও খেতে পারি না, আপনাদের বাইরেও না, তো আমার 2 ছেলের অনেক পছন্দ। তো আজকে ভাবলাম যে এত আইটেমের মাংস রান্না করছি,
তার জন্যই অল্প একটু পোলাও রান্না করলাম। আমার ছেলেরা তো খেতে পারবে, আমরা না খাই। আর এইখানে কিন্তু এই যে মাংসটাও হয়ে গেছে। অনেক মজা হয়েছিল আজকের মাংসগুলো রান্না। মাংস রান্না শেষ, তো আমি দেখতেছিলাম যে আজকে আমার বাবাটা আমাকে অনেক হেল্প করতেছে। তো ওই যে শরবত বানাচ্ছিল, আমি দেখে অনেক খুশি হয়েছি। যাই হোক, সেও অনেক আমার কষ্ট বুঝতে পারতেছে যে আমার অনেক কষ্ট হচ্ছে। আর পাশের বাড়ি কিন্তু পুডিং দিয়ে গেছিলো, পুডিংটাও মজা হয়েছিল অনেক। তো আমার সব কিছু ইফতার এখানে রেডি করে আমি পার্টিতে সবাইকে বসতে বললাম। তো সবাই একসাথে ইফতারি করা হবে। এই রুটি আর গরুর মাংস তো অনেক ফেভারিট একটা খাবার, সবাই অনেক মজা করে খাবে। আর ফালুদাটাও কিন্তু অনেক মজা হয়েছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়েছে, তারপর অনেক ভালো লাগছিল। তো পরে আবার ইফতার শেষ করে আবার রান্না করতে চলে আসলাম। রান্না আজকে আসলে অনেক রান্না তো শেষই হচ্ছিল না। এখানে এই যে চিংড়ি ফ্রাই করলাম, আবার খাসির মাংস, সব কিছু রান্না করতে করতে অনেক লেট হয়ে গেছে। যাই হোক, সব কিছু অবশেষে শেষ করলাম। আর আম্মা বলতেছিল যে জামাইয়ের জন্য কি জানি কেনাকাটা করবে, তার জন্যই সব কিছু শেষ করে রাতের বেলা আর কি মার্কেটের দিকে রওনা হলাম। তো আম্মার আমি বের হলাম কি কিনবে তার জন্যই। আর রাতের বেলা শহরটা কিন্তু অনেক ভালো লাগতেছিল, নিরিবিলি একটা পরিবেশ, রাস্তায় তেমন জ্যাম ছিল না। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। অনেক দিন পর রাতের বেলা এরকম রিক্সা দিয়ে যাচ্ছিলাম, তাও আবার আমার আম্মার সাথে। আমার ছোট্ট বাবাকে নিয়ে বের হয়েছি আজকে। রাস্তা দিয়ে ভালোই লাগতেছিল, একটু ঠান্ডা ঠান্ডা লাগতেছিল। ভাইয়া তো আমাদের সাথে একবারও ঈদ করতে পারে না, সে তো ঈদের সময় মানে দেশের বাইরে থাকে। তো এবার যেহেতু মানে বাংলাদেশে আছে, তবে এবারও ঈদের এক সপ্তাহ আগে চলে যাবে, এবারও আমাদের সাথে ঈদ করতে পারবে না। তাই আম্মা বলতেছে যে মানে কিছুই কিনে দেওয়া হয় না ঈদের সময়, তাই এইবার কিছু একটা কিনে দিই। তো আসছি যেহেতু, তার জন্য আম্মাকে নিয়ে মার্কেটে বের হয়ে গেলাম। আর এই তো চলেও আসলাম কাছাকাছি মার্কেটে। ফার্স্টেই কিন্তু একটা দোকানে ঢুকলাম মানে পাঞ্জাবি কেনার জন্য, বাট পাঞ্জাবিগুলা মানে আমার পছন্দই হচ্ছে না, এমন একটা অবস্থা। মার্কেটে এখনও নতুন কোনো কালেকশন আসে নাই। ঈদের মানে কাছাকাছি যখন মানে 15 পরেই কিন্তু সুন্দর সুন্দর কালেকশন আসবে। তো যাই হোক, যেগুলো পছন্দ হয়েছে একটা পাঞ্জাবি, গেঞ্জি আর কিছু, এগুলো নিয়ে চলে আসলাম। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।